আসুন আজকে আমরা জেনে নিই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন। আগের পূর্বের ভিডিওতে আমরা বিভিন্ন টেন্স এবং টেন্সের বিভিন্ন শ্রেণীবিভাগ সম্বন্ধে জেনেছিলাম। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আহ, গঠনের নিয়মগুলো জানার চেষ্টা করব। আসুন জেনে নিই। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট। অ্যাজ ফর এক্সাম্পল, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আচ্ছা, দে প্লে ফুটবল, এখানে দে সাবজেক্ট, প্লে মূল ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট, তারা ফুটবল খেলে। নেক্সট সেন্টেন্সে আমরা দেখব আই গো টু স্কুল, এখানে সাবজেক্ট হচ্ছে আই, গো মেন ভার্ব, টু তো প্রিপোজিশন, স্কুল, স্কুল হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এর মূল গঠনটা আমরা আরেকবার যদি জেনে নিই, তাহলে সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনগত রূপ। এবারে আমরা এটা পার্সন অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বা সিম্পল প্রেজেন্ট টেন্সের পার্সন অনুযায়ী কি রূপ দাঁড়ায় সেটা আমরা জেনে নেব। ফার্স্ট পার্সন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। ফার্স্ট পার্সন সিঙ্গুলারে আই গো, প্লুরালে উই গো। সিঙ্গুলার আমি যাই, উই গো আমরা যাই। সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ গো, তুমি যাও। প্লুরাল ইউ গো, তোমরা বা আপনারা যান। থার্ড পার্সনের ক্ষেত্রে একটু নিয়মের ব্যাপারটা একটু জানার ব্যাপার আছে, সেটা হচ্ছে হি অর সি অথবা যে কোনো ব্যক্তি গোজ, হি অর সি অর রাম অর রহিম গোজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে, আর প্লুরাল নাম্বারে দে গো। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে এখানে মূল ভার্বের সঙ্গে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে মূল ভার্বের সঙ্গে ইএস যোগ হয়েছে। এটা সবসময় যে ইএস যোগ হবে সেটা না, এস অথবা ইএস যোগ হবে, সেটা ভার্ব অনুযায়ী হবে। তো এটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনগত রূপে একদমই প্রাথমিক পর্যায়ে।